হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করব। যেখানে একের একে কি বলেছে, পরিবেশ দিবস পালন হয় ক 5ই জুন। বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো গ দীঘা। বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে তা হলো গ 1905 সালে। সুন্দরবনের একটি নদী হলো খ বিদ্যাধরী। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়া নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম ক হুগলি। একটি প্রাকৃতিক কীটনাশক হলো খ নিম পাতা। বাঁশের কেলা তৈরি করেছিলেন খ তিতুমির। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো গ রয়্যাল বেঙ্গল টাইগার। বন্দে মাতরম গানটি রচয়িতা হলেন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। ঠিক আছে, দুয়ে কি বলেছে, দুয়ের একে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্রধান শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, কয়াকার লয়াকার ময়টা আ বর্গ জয় একা দ। এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে যে তরাই অঞ্চলের মাটি উর্বর কেন। দেখো, তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। পরবর্তী প্রশ্ন, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? ঠিক আছে, তো এর উত্তরটা আমরা এরকম ভাবে লিখে নেব। দেখো কি বলবো, যে নিত্যবহ নদীতে মানে নদীগুলি বরফ গলা জলে পুষ্ট। ঠিক আছে, কি বলবো, যে নিত্যবহ নদীগুলি সারা বছর বরফ গলা জলে পুষ্ট থাকার জন্য এই নদীতে সারা বছর জল থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি লিখবো, দেখো কি রয়েছে উত্তর। পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? কলকাতা। পশ্চিমবঙ্গের কোন শহরের প্রাচীন নাম তাম্রলিপ্ত তমলুক। কাজু বাদাম কোন জেলায় বিখ্যাত? পূর্ব মেদিনীপুর। আর পশ্চিমবঙ্গের কোন জেলা আম চাষের জন্য বিখ্যাত? এটা হয়ে যাবে মালদা। ধাপ চাষ কাকে বলে? এটা তোমাদের দেখাচ্ছি, এটা রয়েছে 55 পেজে। দেখো, পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে ছোট ছোট জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল আটকে ধান চাষ করা হয়। এই ধরনের চাষকে ধাপ চাষ বলে। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। জমির উর্বরতা হ্রাস পায়। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো। দার্জিলিং সদর শহর হয়ে যাবে দার্জিলিং। কালিম্পং সদর শহর কালিম্পং। হাওড়া জেলার সদর শহর হাওড়া। কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় রয়েছে? বীরভূম জেলার বোলপুর শহরে। ঠিক আছে, তো দেখে নিয়ে হচ্ছে ভালোভাবে। ঠিক আছে, এখানেই আমরা এই মানে মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের সাথে একটা ভিডিওটাকে প্লিজ শেয়ার করে নিও, লাইক করো, কমেন্ট করো। ওকে, বাই।